প্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে সকল ধর্মের মানুষ কি জান্নাতে যাবে? যদি না হয় তাহলে সূরা মায়দার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে কোরআনই সত্য, বাকি সব মিথ্যে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই যা আছে সব কিছু মিথ্যে। ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য। সূরা মায়দার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি যদি মুসলমান থাকো, ইহুদি হও, সাবি খ্রিস্টান হও, সাবি মানে হিন্দু, খ্রিস্টান হও, তুমি যদি এক আল্লাহর বিশ্বাস করো, কিয়ামত দিবসের বিশ্বাস করো এবং সৎকর্ম করো, তাহলে তোমার কোনো ভয় নেই। আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন? আপনি দেখবেন অনেকে মুসলমান ঘরে জন্ম হয়েছে কিন্তু কর্ম তার বিধর্মী। খুন, রাহাজানি, দর্শন, ব্যবসায় ২ নম্বরে ঘুষ, সুদ, মানুষ ঠকানো, অন্যের সম্পত্তি দখল, এগুলি করে বেড়াচ্ছেন। আবার মসজিদে নামাজও পড়ছেন। এই জাতীয় মানুষগুলি জান্নাতে যাবে না। অর্থাৎ তুমি যদি মুসলমান হও, আল্লাহর যে নিয়ম নীতি, যেটা আল্লাহ বলছেন সূরা মায়দার প্রথম দিকে, যে কোরআন দিয়ে আমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। আল্লাহর একমাত্র ধর্মই হলো ইসলাম। এখন আল্লাহ যেহেতু একমাত্র ধর্ম ইসলাম, তাহলে এই ধর্মের কথা এখানে বলল কেন? যে ইহুদি, সাবি, খ্রিস্টান এগুলি বলল, কারণ মানুষ এগুলি সৃষ্টি করেছে। আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে তুমি খ্রিস্টান, অসুবিধার কোনো কারণ নেই। তুমি যদি তোমার জ্ঞানে বুঝে থাকো যে কোনটা সত্য, তুমি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করো এবং সৎকর্ম, সৎকর্ম কোথা? আল্লাহ যে কালিমা শেখাচ্ছেন সূরা মায়দায়, যে শুধু কোরআন অনুসরণ করার নাম সৎকর্ম। আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা অনুসরণ করার নাম সৎকর্ম। একজন খ্রিস্টান যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে, অর্থাৎ কোরআনের বিধান মানে, তাহলে সে খ্রিস্টান থেকে দূরে সরে আসবে, সে একজন মুসলিম হয়ে যাবে। তার মানে সে যে খ্রিস্টান ছিল, পূর্বে যে গুনাহ হয়েছে আল্লাহ সেগুলি ক্ষমা করে দেবেন। সেটাই আল্লাহ বলেছেন যে চান্স আছে, তুমি যেখানেই জন্মগ্রহণ করো, তোমাদের বানানো ধর্মে নিয়ে তোমরা যে লিপ্ত আছো, সেখান থেকে যদি ফিরে আসতে পারো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নেই। আমরা যারা মুসলমান, তারাও যদি যত গুনাহ আমরা করে থাকি, আল্লাহ সম্পর্কিত যেই গুনাহগুলি সেগুলি যদি করে থাকি, আল্লাহ সেগুলি ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে তুমি যদি মুসলমানও থাকো কিন্তু তুমি কোরআন অনুসরণ করো না, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানো, আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেইভাবে শিখছো না, নিজেরা বানিয়ে ইবাদত করছো, তাহলে তোমরা পারবে না, জান্নাতে যেতে পারবে না। আমি কোরআনে যা শিক্ষা দিয়েছি সেটাই তোমাদের পালন করতে হবে, সেভাবে পালন করতে হবে। ইহুদি থাকো, বিশ্বাস করো এক আল্লাহকে, সৎকর্ম করো, শুধু কোরআন অনুসরণ করো, তাহলে তোমাদেরও ভয় নেই। এই কথা আল্লাহ এখানে বলছেন। আমাদের অনেকেই এই কোরআন বুঝাতে যে বলছেন যে 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 ধর্মেরই থাকুক, সৎকর্ম যদি করে তারা জান্নাতে যাবে না। ভাই, আপনার হিন্দুরা যদি হিন্দুদের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকে, মূর্তি পূজায় বিশ্বাস করে, আবার কোরআনও বিশ্বাস করে, সৎকর্ম তাদের মতো করে আবার কোরআনের মতো করে, তাহলে হবে না। আল্লাহ সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে বলছেন
সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। কারণ ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য, অন্য সব মিথ্যে। কোরআন বলছেন অন্য সব মিথ্যে। তাহলে যত কিতাব আছে, যত মানুষের কিতাব আছে, যত ধর্ম আছে, সব কিছু মিথ্যে। আল্লাহ যেহেতু কোরআনে বলছি ইসলাম ধর্মই সত্য, সেটাতে আসতে হবে। খুব কঠিন জিনিস নয় ভাই। এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই অনুসরণ করা, অন্য কিছু অনুসরণ না করা। এটা আপনি মানুষের বানানো যে কোনো ধর্মের মধ্যে থাকেন, আপনি ফিরে আসার সুযোগ আছে, আল্লাহ কথা বলছেন। আবার এই কথা বলেন না যে যারা হিন্দু ধর্ম পালন করতেছে তারা কোরআনেরও বিশ্বাস করে, হিন্দু ধর্ম বিশ্বাস করছে, তারা সৎকর্ম করছে, হিন্দু ধর্ম বিশ্বাস করছে, তারা মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, দর্শন করে না, তারা জান্নাতে যাবে না। জান্নাতের উপযুক্ত হতে হলে শুধু কোরআন অনুসরণ করতে হবে, একমাত্র আল্লাহর বিশ্বাস রাখতে হবে, এবং আমাদের জন্মের পরে যে আর একটা জীবন, মৃত্যুর পরে যে আমাদের জীবন আছে সেটা বিশ্বাস করতে হবে। এটাই বলা হয়েছে। এটা এমনটি বুঝেন না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জান্নাতে যাবে যদি তারা সৎকর্ম করে। না ভাই, আপনি আল্লাহ এখানে কোরআনের কথা বলছেন যে শুধু কোরআনই অনুসরণ করতে হবে। সৎকর্ম মানে শুধু কোরআন অনুসরণ করা, আল্লাহর হুকুম বিধান, কোরআনে যে হুকুম বিধান দিয়েছেন সেটা অনুসরণ করা। একটা খ্রিস্টান ভাই যদি তার জ্ঞানের মাধ্যমে কোরআনকে উপলব্ধি করতে পারে, একমাত্র আল্লাহর বিশ্বাসের প্রতি বিশ্বাস থাকে, আমাদের কিয়ামতের দিবসের কথা বিশ্বাস রাখে, এবং সৎকর্ম যেটা আল্লাহ বলছেন এখানে, সৎকর্ম মানে আল্লাহর বিধানগুলি যদি মানে, সে আর খ্রিস্টান থাকবে না, সে মুসলমান হয়ে যাবে। তার মানে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদেরও কোনো ভয় নেই। অর্থাৎ এখানে এক কথায় বুঝে নেবেন, আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেন বা খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করলেন, কোনো আসে যায় না। আপনার কর্মটা যদি কোরআন অনুসারে হয়, আপনার কার্য যদি কোরআন অনুসারে হয়, আপনার জীবন চলা যদি আল্লাহর বিধান অনুসারে হয়, আপনার পছন্দ যদি শুধু কোরআন হয় এবং কোরআন যেভাবে বলছে সেভাবে আপনি ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, তাহলে আপনার কোনো ভয় নেই। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, যারা হিন্দু ধর্ম অবলম্বন করে সৎকর্ম করে, যেমন মিথ্যা বলে না, দর্শন করে না, ওজনে কম দেয় না, এগুলি করে, তাহলে সে যেতে পারবে না। আপনি যত সৎকর্ম করেন, আপনি যদি মূর্তি পূজা না ছাড়তে পারেন, খ্রিস্টান যদি তাদের পূজা না ছাড়তে পারে, আপনি যত সৎকর্ম করেন জান্নাতে যেতে পারবেন না। আপনি মুসলমান ঘরের জন্মগ্রহণ করলেন, আপনি যদি শুধু কোরআন অনুসরণ করতে না পারেন, কোরআনের মতো করে জীবন প্রতিষ্ঠা না করতে পারেন, আপনিও জান্নাতে যেতে পারবেন না। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। সকলকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।